আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাইরা। আমি কৃষিবিদ ইসলাম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, যে বিষয় নিয়ে আজকে এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে কি, যে বৃহত্তর ফরিদপুর অঞ্চল। বৃহত্তর ফরিদপুর অঞ্চল বলতে আমরা যে এই ৫টি জেলাকে বুঝিয়ে থাকি: গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সিরাজপুর, রাজবাড়ী। এই অঞ্চলে এখন যারা আমন ধান চাষ করতে যাচ্ছেন, সেই আমন ধানের সেরা উচ্চ ফলনশীল যে জাত তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে ধানের যেই উচ্চ ফলনশীল সেরা জাত এই অঞ্চলের জন্য ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রাথমিকভাবেই বলে রাখি যে এই অঞ্চলটিতে প্রচুর পাট উৎপাদন হয়। তো যারা ইতিমধ্যে পাট চাষ করছেন তারা খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো পাটগুলো কেটে ফেলবেন। তো এরপরে আপনারা আমন ধান চাষ করতে যাচ্ছেন, আপনারা চাচ্ছেন একটি স্বল্প মেয়াদী জাত চাষ করার জন্য, যে জাতটা মেয়াদ অল্প দিন হবে, যাতে করে আপনারা পরবর্তী রবি ফসল করতে পারেন। পরবর্তী রবি ফসল বলতে কোনটা? যেমন পেঁয়াজ, আলু, রসুন, অর্থাৎ এই আমন ধান কেটে ঘরে তুলে আপনারা পরবর্তী রবিতে পেঁয়াজ, আলু, রসুন অর্থাৎ শীতকালে আপনারা এই ফসলগুলো চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই কিন্তু স্বল্প মেয়াদী জাতের প্রয়োজন। তাহলে এই অঞ্চলে আমাদের এই আমন ধানের উচ্চ ফলনশীল কোন জাতটি চাষ করলে আমরা অল্প সময়ের মধ্যে সে জাতটি ফসল কেটে তুলতে পারবো এবং পরবর্তীতে এই রবি ফসল চাষ করতে পারবো, সেটা নিয়ে হলো আজকের মূল আলোচনা। তো যতগুলো ধান আছে, বিশেষ করে আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, বিরিধান ৭৫, বিরিধান ৮৭, বিনা ধান ১৭। এই যে কয়েকটি ধানের কথা আমি লিখলাম, এটা মোটামুটি স্বল্প মেয়াদী। তার মধ্যে বিশেষ করে বিরিধান ৭৫ যেটা, সেটা মোটামুটি ১০০ দিন থেকে ১১০ দিন, অর্থাৎ ৩ মাসের একটু বেশি, ৩.৫ মাস বা তারও ৩ মাস ১০ দিনে আপনারা কেটে ফেলতে পারবেন। সেটি হচ্ছে এই বিরিধান ৭৫, সবচেয়ে কম সময়ে আপনারা পারবেন। আর বিরিধান ৮৭ এবং ১৭, এটা আপনার এভারেজে ১১০ থেকে ১১৫ দিন লাগতে পারে, অর্থাৎ ৩.৫ মাস বা তার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। ৩.৫ মাসে মোটামুটি আপনারা কেটে ফেলতে পারবেন বিরিধান ৮৭ এবং বিনাধান ১৭। আর বিরিধান ৭৫টা, এটা আপনারা সবচেয়ে কম সময়ের মধ্যে চাষ করে ঘরে তুলতে পারবেন। ফলন কম বেশি মোটামুটি সবগুলো ধানেরই ভালো ফলন আপনারা পাবেন, অর্থাৎ হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল বলতে আমরা যে জাত বুঝাই, এগুলো সবগুলোই সেই উচ্চ ফলনশীল জাত। তো আমি মোটামুটি সবাইকে পরামর্শ দিব আপনারা এই বিরিধান ৭৫টি চাষ করতে পারেন, ফলনও ভালো পাবেন এবং ৩ মাস বা ৩ মাস প্লাস সামথিং দিনে আপনারা সহজে অল্প সময়ের মধ্যে ঘরে তুলতে পারবেন এবং এরপরে আপনারা খুব ভালোভাবেই পরবর্তী রবি ফসল করার জন্য হাতে সময় পাবেন। আর বিরিধান ৮৭ বা ১৭টা কোথায়? যাদের জমি একটু নিচু, মোটামুটি বেশ কিছুদিন পানি বেঁধে থাকতে পারে, তারা আপনারা এই ৮৭ বা ১৭ করতে পারেন। কারণ বিরিধান ৭৫টা যদি বেশি নিচু জমি হয় বা পানি বেঁধে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধানটি আপনারা সঠিকভাবে করতে পারবেন না। তো যেখানে মোটামুটি মাঝারি পানি থাকে বা অল্প সময় পানি থাকে, সেখানে আপনারা সহজেই বিরিধান ৭৫ করতে পারবেন। আর যেখানে তুলনামূলক একটু বেশি পানি বা সময় ধরে থাকে, সেখানে আপনারা বিরিধান ৮৭ বা বিরিধান ১৭ করতে পারবেন। আর যেখানে পানি অতিরিক্ত থাকে, পানি অতিরিক্ত এবং অতিরিক্ত সময় থাকে, অতিরিক্ত প্লাস অতিরিক্ত সময়, এই ধরনের বিষয় যেখানে আছে, তারা আপনারা করতে পারেন বিরিধান ৯১। বিরিধান ৯১ কিন্তু সময় লাগবে অনেক বেশি। এখানে আপনাদের প্রায় ১৪৫ থেকে ১৫০ দিন সময় লাগবে। কিন্তু যদি পানি অনেক বেশি হয়, পানির গভীরতা যদি আপনার ৩ ফুটের উপরে হয়, ৪ ফুট বা তার চেয়ে বেশি হয় এবং দীর্ঘদিন ধরে যদি পানি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ৯১টি করতে হবে, কারণ এরকম কন্ডিশন হলে কিন্তু এই ধানগুলো ভালো হবে না। তো এজন্য যাদের বেশি দিন, মানে জমি বেশি নিচু, বেশি দিন ধরে পানি জমে থাকবে, বেশি পরিমাণ পানি জমে থাকবে, তাদের একটু সময় বেশি লাগলেও আপনাদের এই জাতটা করতে হবে, এগুলো কিন্তু ভালো করতে পারবেন না। আর যাদের মোটামুটি মাঝারো নিচু বা মাঝারি জমি বা উঁচু জমি, তাদের জন্য এই বিরিধান ৭৫টা বেস্ট, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ফলন পাবেন। আর যাদের জমিতে কিছুদিন পানি জমে থাকে বা একটু নিচু তুলনামূলক, তারা আপনার বিরিধান ৮৭ বা বিনাধান ১৭ করতে পারেন। একই কথাগুলো বারবার বললাম, যাতে করে আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পারেন।
এই ধানগুলো আপনারা কোথায় পাবেন? এই ধানগুলো সংগ্রহ করার জন্য আপনারা বিএডিসি বিএডিসির নিবন্ধিত ডিলার রয়েছে কিন্তু প্রতিটা উপজেলায়। এমন কোনো উপজেলা নেই যে নেই। এই যে কয়েকটি জেলার কথা বললাম, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় এই যে বিএডিসি, এই বিএডিসির নিবন্ধিত ডিলার রয়েছে। এই নিবন্ধিত ডিলারের সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই ধানের জাতগুলো সহজে সংগ্রহ করতে পারবেন। এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আমরা যত রকম ফসল চাষ করে থাকি, যত ফসল আছে, ধান, পাট, গম থেকে শুরু করে যত সবজি ফসল, ফুল ফসল, ফল ফসল, এ সকল ফসলে বিভিন্ন সময় বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়, আক্রমণ হয়, বিভিন্ন আগাছা হয়। এই ধরনের রোগ ব্যাধি আগাছা নির্মূলের জন্য আমরা বিভিন্ন প্রকার বালাইনাশক বা পেস্টিসাইড ব্যবহার করি। কীটনাশক, ছত্রাকনাশক, ব্যাকটেরিওসাইড, ভাইরিসাইড, উইডিসাইড, বিভিন্ন নামে এগুলোকে ডাকা হয়। এখন বিষয় হচ্ছে যে এই কোন গাছে কি ধরনের লক্ষণ দেখে আমরা বুঝবো যে কি ধরনের আক্রমণ হয়েছে, এটা কি পোকার আক্রমণ, নাকি এটা কোনো রোগের আক্রমণ, নাকি ভাইরাসের আক্রমণ? এই জিনিসগুলো শনাক্ত করা লক্ষণ দেখে এবং সঠিক চিকিৎসা দেওয়া, অর্থাৎ সঠিক কীটনাশক ব্যবহার করা। এই জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের জানা দরকার হলো কীটনাশকের গ্রুপ। গ্রুপ অর্থাৎ কোন ধরনের আক্রমণের ক্ষেত্রে, কোন বালাইয়ের কোন আক্রমণে আমাদের কোন গ্রুপের কীটনাশক প্রয়োজন হবে, বা কোন আগাছানাশক প্রয়োজন হবে, কোন ছত্রাকনাশক প্রয়োজন হবে, এটি কিন্তু আমাদের খুবই জানা প্রয়োজন। তার পাশাপাশি আমাদের কি জানা প্রয়োজন? এই কোন গ্রুপ বাজারে, বাজারে কোন কোম্পানি কোন নামে দিয়েছে, এবং গ্রুপ কি একাধিক নাকি একটি, এবং সেই কোম্পানির যে ওষুধটি, সেই ওষুধটি কোন কোন ফসলের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, অর্থাৎ কোন ফসল, কোন রোগ, প্রয়োগ মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি। এই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত জানি না। আমরা কীটনাশক দোকান থেকে সেখানে তারা যেরকম সাজেশন দেয় সেভাবে আমরা করার চেষ্টা করি, না জেনে না বুঝে। এতে করে কিন্তু আমরা সঠিক সমাধান দিতে পারি না, আমাদের ফলন অনেক কম হয়। এই জন্য যাতে যারা কীটনাশক ব্যবসায় রয়েছেন আপনারা যাতে কৃষকদের সঠিক পরামর্শ দিতে পারেন, অথবা যারা শিক্ষিত কৃষক রয়েছেন বা অভিজ্ঞ কৃষক রয়েছেন তারাও যেন আপনারা নিজেরা সঠিকভাবে এগুলো প্রয়োগ করতে পারেন, সেজন্য আমি একটি বালাইনাশক এক্সপার্ট কোর্সের আয়োজন করেছি। এই কোর্সটি করলে আপনারা এই বিষয়গুলোতে এক্সপার্ট হতে পারবেন। এই কোর্সটি শুরু হবে 15 জুলাই থেকে এবং 18 জুলাই পর্যন্ত টানা 4 দিনে 4টি ক্লাস। ক্লাসের সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত। আচ্ছা, এজন্য রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে 23 জুন থেকে শুরু হয়ে গেছে। এই বছরের 23শে জুন থেকে শুরু হয়ে গেছে। এটা মোটামুটি 7 জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিটি নির্ধারণ করা হয়েছে 600 টাকা। কিভাবে? এই কোর্সটা আমি করানোর জন্য যে কোর্স ফি নিচ্ছি, এই কোর্স ফি নিচ্ছে এই মাত্র 150 টাকা। আপনারা জানেন যে আমি 200 টাকা কোর্স ফি রাখি, কিন্তু এক্ষেত্রে 50 টাকা কনসিডার করে 150 টাকা রাখছি। আরেকটি আকর্ষণীয় বিষয় সেটি হলো যে স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, আমার লেখা যে বইটি, এই বইটিতে আনুমানিক 250 পৃষ্ঠার মতো রয়েছে, এবং এই বইটিতে মোটামুটি এই যে যত বিষয় কোর্সের আলোচনা, সকল প্রকার রোগ বালাই এগুলো শনাক্ত করা, এগুলো চেনা, এবং কীটনাশকের গ্রুপ চেনা জানা, বাজারে কোনটা কোন নামে পাওয়া যায়, কোনটার প্রয়োগ মাত্রা কত, কিভাবে কি করতে হবে, সকল বিষয় কিন্তু ডিটেলস আলোচনা থাকবে এই স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড এই বইটিতে। তাহলে আমি কোর্স ফি নিচ্ছি 150 টাকা, আর এই বইটার জন্য আপনাদের বইটির মূল্য বডি রেট হলো 550 টাকা, সেখান থেকে 100 টাকা কনসিডার করে আমি এটির দাম রাখছি 450 টাকা। এই দুইটা মিলে মোট 600 টাকা। এই 600 টাকা আপনারা দিয়ে, আমি একটি নাম্বার দিয়েছি আমার, দেখেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01711648732। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা দিয়ে, এই নাম্বারেই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই বিকাশে আপনারা 600 টাকা দিয়ে আপনাদের রেশন কর্মকাণ্ড সম্পন্ন করবেন। এবং রেশন কার্যক্রমটা একটু আগেই সম্পন্ন করবেন। কেন? কারণ হচ্ছে এই বইটি কিন্তু আপনাদের যে কোর্স শুরু হবে 15 তারিখ থেকে, তার আগেই কিন্তু আমি আপনাদেরকে আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু বইগুলো পৌঁছে দিব। এই বইগুলো হাতে নিয়েই কিন্তু আপনি পরে কোর্সে অংশগ্রহণ করবেন। এই বইটি কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে গেলে প্রায় 110 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কুরিয়ার খরচ যেতে পারে।
সেটা আপনাদের বহন করতে হবে ডেলিভারি চার্জটা। অর্থাৎ আপনারা যখন রিসিভ করবেন তখন আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা বইটি রিসিভ করে নিবেন। এবং এই বইটি আপনাদের সারা জীবন কাজে লাগবে। যেকোনো কৃষি সমস্যার ক্ষেত্রে আপনারা এই বইটিকে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেল থেকে নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।